আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল হতে। সবাই প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা রাখি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর এই ভিডিওটা আমি শুরু করলাম সন্ধ্যা থেকে। সন্ধ্যার নাস্তায় আমি চিকেন মশলা করে নিলাম। মুরগির বুকের মাংসগুলোকে আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে এভাবে সরিষার তেলে ভাজা ভাজা করে নিলাম। তারপর এই চিকেন মশলা খাবো আমরা আজকে পুরির সাথে বা লুচি যেটাই আমরা বলি। তো আমি এগুলো সন্ধ্যাবেলা চটজলদি করে ভেজে নিলাম। আসলে এই শীতকালে না ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে। আর আমার বাসায় সবাই একটু ভাজা পোড়া খেতে পছন্দ করে। যদিও এটা স্বাস্থ্যকর নয়। তো আমি এক চুলায় লুচি ভেজে নিলাম আর আরেক চুলায় চিকেন মশলাটা রেডি করে এই যে এভাবে সার্ভ করে দিলাম আর একটু পায়েস ছিল। তারপর অনেকটা সময় কেটে গিয়েছে। পরবর্তী দিনে দুপুরবেলা আমি রান্না করতে চলে এসেছি। আজকে আপনাদের সাথে আমি ২ টা রেসিপি শেয়ার করব। শীতের সবজির রেসিপি। ফুলকপি, আলু দিয়ে যে ভাজিটা আমি সবসময় করি সেই রেসিপিটা আর পাবদা মাছ টমেটোর ভুনা রেসিপিটা। তো ১ম এ ভাজির জন্য আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ বাটা দিলাম, একটু রসুন বাটা দিলাম। আমি একটু বাটা মসলাটা দেই যেকোনো ভাজিতে, তাহলে আমার মনে হয় কি স্বাদটা খুব ভালো আসে। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। মনে হলো আমার কাছে তেলটা একটু কম হয়েছে। আর এভাবেই ভাজিটা আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আর সামান্য একটু পানি দিয়ে ভাজিটা দমে রেখে আমি রান্না করব। দম বলতে তাপটা একটু মিডিয়াম করে রান্না করব। যেহেতু আমি এখন ইলেকট্রিক চুলায় রান্না করতেছি আর চুলায় যেহেতু গ্যাস থাকে না, তো আমার বিকল্প এই পদ্ধতিটাই গ্রহণ করতে হয়। আর কিছু করার নেই, সবসময় আলহামদুলিল্লাহ। আর আমার ভিডিওর এ পর্যায়ে কারা আছেন আমার ভিডিওর সাথে আমি জানি না। তবে যারাই থেকে থাকেন প্লিজ ভিডিওটি লাইক দিবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে করব। আর এই যে আমার ভাজিটা রান্না হয়ে গেল, ধনেপাতা দিয়ে আমি তুলে ফেললাম। আর এবার আমি রান্না করতে যাচ্ছি পাবদা মাছ। পাবদা মাছ খেতে আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে। বিশেষ করে আমার বাচ্চার জন্য আমি পাবদা মাছটা বেশি রান্না করি। মানে পাবদা মাছ, শিং মাছ, শোল মাছ এই ধরনের মাছগুলো এগুলোতে একটু কাঁটা কম থাকে। তো মাছটা আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। অনেক সময় আছে মাছ ভাজতে হয় না। কিন্তু পাবদা মাছটা আমি যেকোনো মাছ আমার একটু ভেজে খেতে ভালো লাগে। এটা একদম কাঁচা, কাঁচা মানে তরকারির সাথে আমাদের আর কি কারো পছন্দ না। তো আমি হালকা করে একটা ভাজা দিয়ে দিলাম। আর একটু সাবধানে তুলতে হবে যেহেতু পাবদা মাছ খুবই নরম প্রকৃতির মাছ। আর এভাবে আমি এখন চুলায় দেখলাম যে একটু গ্যাস চলে এসেছে, তাহলে আমি একটু প্যানটাকে চুলায় ট্রান্সফার করলাম। আর পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তেল গরম করে এরপর আমি দিয়ে দিব একটু সামান্য লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জিরের গুঁড়া। আমি যেকোনো মাছ ভুনাতে সামান্য একটু জিরের গুঁড়া দেওয়ার চেষ্টা করি, তাহলে মাছের স্বাদটা না অনেক ভালো লাগে। মানে আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে লাইফস্টাইল ব্লগ তো আমার লাইফে যা যা ঘটবে প্রতিদিনকার আমি সেটাই আপনাদের সাথে যতটুকু শেয়ার করার মতো আছে ইনশাল্লাহ সেটাই শেয়ার করতে চাই। আর এভাবে দৈনন্দিন রান্নাবান্না তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে। আর আমি যদিও ফুল রেসিপি সবসময় দিতে পারি না, তবে চেষ্টা করি যে আজকে ২ টো রেসিপি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতে। আর এই মশলা ভুনার এই পর্যায়ে আমি কাঁচা পাকা টমেটো আর একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ কুচি আর একটু সেই মশলা ধোয়া বাটির মানে মশলার যে পানিটা সেটা দিয়ে রান্না করতে থাকবো মিডিয়াম আঁচে। এই যে আমার এটা একদম ভুনো, ভুনো হয়ে এসেছে এবং যখন এটা আরেকটু নরম হয়ে আসবে, যেহেতু এটা কাঁচা পাকা টমেটো একদম গলে যাবে না, এটা একটু টকটক স্বাদ লাগবে কিন্তু অনেক মজা। আর এই যে এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। আর আমি মাছ ভুনাতে সবসময় বাটা মসলা ব্যবহার করি। আমার কাছে মনে হয় বাটা মসলাটা যে ঘন হলে এইটা খেতে অনেক ভাল লাগে। কুচি মসলাটার ঝোলটা পাতলা হয়, ওটা আমি বা আমার বাসার কেউ খেতে পছন্দ করি না। আর এই যে আমার মাছটা মোটামুটি হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি একটু এটাকে কষিয়ে নেব ভালোমতো। ভালোমতো তরকারি যত কষানো হবে ততটাই ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এতে কুচানো ধনেপাতা আর আস্ত কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। এটার ফ্লেভার অনেক ভালো আসে। আর আপনারা
ট্রাই করবেন এভাবে রান্না করার। আর আমি জানি সবাই অনেক ভালো রান্না করতে পারে। আমি আমার রান্নাটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আর মাছটা খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। আর এই তো আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আমি এটাকে একদম এভাবে মাখো, মাখো করে তুলে নিলাম। এবার রান্নাবান্না শেষ। আমার বেসিনে জমানো থালাবাটি আমি ধুয়ে ফেলেছি। এবার লাস্ট আমার যে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে চুলাটা হালকা একটু ঠান্ডা হওয়ার পর একদম চুলাটা ঘষে মেজে পরিষ্কার করে নেওয়া। আর এভাবে চুলা পরিষ্কার না করলে আমার একটু শান্তি লাগে না। আমি দিনের ভিতর যতবার রান্নাঘরে আসবো ততবারই এই কাজটি করব এবং চুলা পরিষ্কার থাকলে আমার মনে হয় আমার রান্নাঘরের অর্ধেকটা কাজ হয়ে গেছে। আর বেসিনে কোনো থালা বাসন না থাকলে সেটা তো পুরোটাই। আমি বেসিনে থালা বাসন কখনোই জমাই না আর আমার চুলাটা অপরিষ্কারও রাখি না। এভাবে যেহেতু আমার রান্নাঘর একটা শখের জায়গা, এটা আমার কাজের জায়গা। আর এই কাজগুলো করতে আমি অনেকটা স্বস্তি বোধ করি। একটু সামান্য সাবান নিয়ে আমি মানে হুইল পাউডারের গুঁড়ো নিয়ে আমি একদম ভালো মতো এটাকে ঘষে মেজে এই যে শুকনো কাপড়টা দিয়ে একদম চুলাটা চটজলদি একদম পরিষ্কার করে দিলাম। আর পরিষ্কার রান্নাঘর তো খুব সুন্দর লাগে, তাই না? অনেক স্বস্তি লাগে রান্নার পরে যখন আমি রান্না শেষে রান্নাঘরে ঢুকি তখন আরেকটা আইটেম করতে আমার কোনো ক্লান্তি লাগে না। আর আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার বাগানের সুন্দর ফুলের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।